এবারে দেশের বাইরের খবর জানাবো। বিজেপির ধরপাকড় আর দমনপীড়ন আতঙ্কে পশ্চিমবঙ্গ ছাড়তে সীমান্তে ভিড় করছে শত শত মানুষ। প্রত্যেকের বায়োমেট্রিক সহ যাবতীয় নথি যাচাইয়ের কাজ করছে পশ্চিমবঙ্গ প্রশাসন। অনিশ্চয়তা নিয়ে সীমান্তবর্তী হোল্ডিং সেন্টার, স্কুল আর নির্মাণাধীন ভবনে অনেকেই আশ্রয় নিয়েছেন। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তের কাছের নির্মাণাধীন ভবনগুলোর দৃশ্য এটি। গুটিসুটি হয়ে বসে আছে শত শত পরিবার। যে কোনো মূল্যে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢুকতে চায় তারা। রাজ্য ক্ষমতায় এসে দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশের মতো অভিবাসী দমনে কঠোর অভিযানের হুঁশিয়ারি দেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই সীমান্তে বাড়তে থাকে ভিড়। নথিপত্র থাকলেও উগ্র হিন্দুত্ববাদের আতঙ্কে অনেকে ঢুকতে চাইছে বাংলাদেশে। কাগজপত্র নেই এমন অনেককেই নানা উপায়ে ভারত ছাড়তে দেয়া হচ্ছে চাপ। আমি যবে থেকে আছি, আমার জন্ম এখানে, আমি দেখছি এখানে আমার মা বাবা, মনে হয় মা আছে এখানে, বাপও ছিল এখানে। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে দেবে না। আমাদের এখন সরকার রাখবে না, এখন আমাদের বাংলাদেশে চলে যেতে বলেছে, আমরা পাহাড়ে চলে যাব। এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে দিচ্ছে না। কেন না, থাকতে দিলে চলে এসব লোক এখানে চলে আসে বলেন। সীমান্তে জড়ো হওয়াদের পুলিশ পাহারায় রাখা হচ্ছে আশপাশের হোল্ডিং সেন্টার, স্কুল আর নির্মাণাধীন ভবনে। প্রত্যেকের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সীমান্তে অবস্থানরতদের মধ্যে দেখা গেছে নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার প্রবণতা। দলে দলে ভারত ছাড়তে চাওয়ার প্রকৃত সংখ্যা নিয়ে আছে ধোঁয়াশা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।